কবিরাজে কইছে বিয়ার পরে আমার সাইদুল একদম ঠিক হয়ে যাবে। ডাক্তারেরা যেই কাজ করতে পারে না কবিরাজ সেই কাজ কইরা দেয়। বাতাস করে আমি বাতাস করতেছি বাবা, বাতাস করতেছি। এই যে এমন করে না এইভাবে টলচই কইরা ঘোরাফেরা বন্ধ করো। এইবার ফসল ঘরে উঠলে সাইদুলের সাথে তোর বিয়া দিন। আমার বিয়ে? বাপ মা মরা অভাগ্যা মাইয়া, তুই এত যত্ন করে তোরে বড় করছি, কান্নাকার ঘরে যাবি কি দরকার? আচ্ছা চাচি, হ্যাঁ তুমি কি কও এগুলো? আমার একটু খোলা কও তো। তোমার কি মনে হয় আমার কপালটাকে আমি নিজে লেখা নিয়ে আসছি? শোন, যা কিছু আমি কই তোর ভালোর জন্যই কই। কোনটা আমার ভালোর জন্য কইতেছো? সাইদুলের সাথে তুমি আমার বিয়া দিতে চাও, এটা আমার ভালো? কেন? সাইদুলের আবার কি হয়েছে? আমার কত লক্ষ্মী বলা, ওর সাথে বিয়া হইলে তোর আর অন্য বাড়িতে যাওন লাগবে না, অন্য বাড়িতে গিয়া সংসার করুন লাগবে। আচ্ছা চাচি, একটা সত্যি করে কথা কত, আমি যদি তোমার আপন মাইয়া হইতাম তুমি কি সাইদুলের মতো একটা পোলার সাথে আমার বিয়ে দিতা? তোর বিয়া কার সাথে দিমু না দিমু সেটা তো ভাববো আমরা। বড় হইছিস না তোরা, ওদের কথা তো আমাদেরই ভাবতে হইব নাকি? হ, আমি কিন্তু ঠিকই বুঝতেছি চাচি, তোমরা কি কারণে সাইদুলের সাথে আমার বিয়া দিতে চাইতেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝতেছি। কি বুঝতেছস? কি বুঝছস? হ্যাঁ বুঝি, সে আমার সাইদুলের লোকে বিয়া দিয়া আমার বাপ মার যত সম্পত্তি আছে তোমরা এগুলা ভোগ করতে চাইতেছো, আমি এটা বুঝি। মুখ দিয়ে তো একদম খই ফুটতেছে, তোর মুখ কিন্তু একদম সেলাই করে দিব আমি, মনে রাখিস। এইগুলাই কইতে পারবা, আর কোনো ভালো কথা তুমি আমারে কইতে পারবা না এগুলা ছাড়া। কবিরাজে কইছে বিয়ার পরে আমার সাইদুল একদম ঠিক হয়ে যাইবে। চাচি, কবিরাজ না কইরা তোমার পোলারে যদি এতদিনে একটা বড় ডাক্তার দেখাইতা তোমার পোলা এতদিনে সুস্থ হয়ে যাইতো। ডাক্তারেরা যেই কাজ করতে পারে না কবিরাজ সেই কাজ কইরা দেয়। তাহলে এক কাজ করলেই তো পারো, কোন কবিরাজের মাইয়া দইরা তোমার পোলারে বিয়া দিয়া দাও, তাইলেই তো হয়। পাখনা গজাইছে তোর? হ্যাঁ, তোর দেখি পাখনা গজাইছে। পাখনা কেমনে কাটতে হয় আমার খুব ভালো করে জানা আছে। পাখনা কাইটা দিব, মনে রাখিস, একেবারে ভালো মতো পাখনা কাইটা দিব। না হয় বউ 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 আসুক আজকে তোর চাচা, দেখাবনি মজা, হাসতে দে। বউ বউ বাবা, রান্না কেমন লাগতেছে? আচ্ছা, ভালো তো। শুধুই ভালো নাকি আজকে একটু অন্যরকম লাগতেছে? একটু অন্যরকমই আছে চাচা। লাগতেই কেডা রাঁধছে জানো? কেডা আবার? চাচি? হইলো না, এটা তোমার আমার মেয়ে রত্না রান্না করছে। মা রত্না, ওরে তুই গোস্তের সালাডটা নিয়ে আয়। রত্না রান্না করছে, দে দে দে, যত্ন করে খাওয়া। বাজান, তুমি আরাম করে খাও। হ্যাঁ, তোমার বিল দেওয়ার কোনো দরকার নাই, আরাম করে খাও তুমি। হ্যাঁ, এই যত্ন করে খাও, যত্ন করে খাও। ঠিক আছে, আমি নিয়ে খেতে পারবো। আপনি এখানে বলেন। আমি আসি।